সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আরেকটি বার পবিত্র ঈশ্বরের সত্যের বাক্য, ইংরেজিতে দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড। আসুন আমরা প্রার্থনা করি প্রত্যেকটা ভ্রাতা ও ভগ্নীগণের জীবনে। প্রভু, তুমি সত্যটা জানাও, তুমি আমাদেরকে সেই ক্ষমতা দাও, শক্তি দাও, যেন আমরা যেন তোমার সেই পবিত্র বচনটা বুঝতে পারি। এই সময় প্রভু সেই গভীর রহস্য, সেই গভীর তথ্যকে আমরা যেন বুঝে সেভাবে চলতে পারি, তোমার হতে পারি। সাহায্য করো, যিশুর নামে চাইলাম, আমেন। সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আজকে আমরা একটুখানি দেখে নেব যাকোবের 4 আমরা একটুখানি দেখে নেব, 4 থেকে একটুখানি দেখে নেব। এটা হয়েছে পার্ট নাম্বার 2। আমরা পার্ট নাম্বার 1-এ ছিলাম, আজকে আমরা দেখব পার্ট নাম্বার 2, যাকোবের 4:4। নাম্বার 1 এখানে বলছে ইউ অ্যাডাল্টারিয়াস, ব্যভিচারিক বা ব্যভিচারিণী, বা ইউ অ্যাডাল্ট্রিয়াস ইংরাজিতে বলছে। আমাকে দেখুন ব্যভিচার বলছে। আমি তো জানি আমি ঈশ্বরের সন্তান, বা আমি তো জানি ঈশ্বর আমাকে প্রেম করে, বা আমি তো জানি ঈশ্বর আমাকে কোনোদিন ছাড়বে না, কোনোদিন পরিত্যাগ করবে না। কিন্তু বাইবেল আমাকে বলছে ইউ অ্যাডাল্ট্রিয়াস। কেন অ্যাডাল্ট্রিয়াস বলেছে? তারপর বলছে ডোন্ট ইউ নো দ্যাট ফ্রেন্ডশিপ উইথ দ্য ওয়ার্ল্ড মেক্স ইউ অ্যান এনিমি অফ গড। আরে দাদা, আমি তো ঈশ্বরের বাক্য শেয়ার করি, হ্যাঁ। আরে দাদা, আমি তো ঈশ্বরের প্রচারক। আরে দাদা, আমি তার মিনিস্ট্রি করি। আরে দাদা, আমি তার কাজ করি। অনেক জায়গায় মণ্ডলী স্থাপিত করেছি, অনেক জায়গায় এটা সেটা করেছি। বাইবেলের ওপরে আমরা যেতে পারবো না। বাইবেল সত্যটা সর্বদা বলে। একটা জিনিস আমরা বুঝতে হবে, যা কিছু শুরু হয় তার এক্সপায়ারি ডেটও থাকে, তাই না? পৃথিবীর মধ্যে এই একটাই বই আছে যা সত্যটা আমাদেরকে জানিয়ে দেয় যে আমার পরিস্থিতি কি, আমার চিন্তা ভাবনার এই মুহূর্তের লেভেল কি, পরিস্থিতি কি, আমার হৃদয়ের যেটা চিন্তা ভাবনা করছে এই মুহূর্তের পরিস্থিতিটা কি। নাম্বার 1 বলছে ইউ অ্যাডাল্টেরিয়াস। আমার উপরে তো রেগে কোনো লাভ হবে না, তাই না? যেটা বাইবেল যেটা বলছে সেটাই আমি পড়ে সোজা ভাষায় বোঝাবার চেষ্টা করছি। নাম্বার 1 ব্যভিচারিক, বা তুমি ব্যভিচার করছো। ইউ অ্যাডাল্টেরিয়াস কেন বলছে? ডোন্ট ইউ নো দ্যাট ফ্রেন্ডশিপ উইথ দ্য ওয়ার্ল্ড মেক্স ইউ অ্যান এনিমি অফ গড। পৃথিবীর সাথে আমি বন্ধুত্ব করছি না। দাদা, আমি পৃথিবীর সাথে কেমনি করে বন্ধুত্ব করব? যখনই আমার জীবনের মধ্যে লালসা আসবে, বাইবেল বলছে অ্যাডাল্টেরিয়াস, ব্যভিচার। যখনই আমার জীবনের মধ্যে ঈশ্বরকে ছাড়া অন্য কোনো কিছু চাওয়া পাওয়া, বা ঈশ্বরীয় জিনিস ছাড়া অন্য কোনো কিছুর মধ্যে নিজেকে মাতিয়ে রাখা, বাইবেল বলছে অ্যাডাল্টেরিয়াস, ব্যভিচার। আত্মিক স্পিরিচুয়াল অ্যাডাল্টারি, স্পিরিচুয়াল ব্যভিচার আমরা করছি। দেখুন, যখনই আমি ওই জায়গায় গিয়ে যদি কাজ করি, ওখান থেকে আমি কিছু বেশি কিছু পাবো, আত্মিক আশীর্বাদ পাবো না, কিছু ধন সম্পত্তি টাকা পয়সা পাবো, বাইবেল বলছে আপনাকে আমাকে ব্যভিচার। বা সেই জায়গায় গিয়ে আমি যদি কিছু করি, সেই জায়গায় গিয়ে আমি যদি কিছু করি, কিছু কাজ করি, নাম হয়েছে ঈশ্বরের কাজ, লেবেল, কিন্তু বাস্তবিক ওখানে আমার ইচ্ছা, ওখানে আমার চাহিদা কিছু রয়েছে, আপনি আর আমি হয়ে গেলাম ব্যভিচার। আমি ভাবছি, ভাবলে হবে না, আমি ভাবছি আমি তার সন্তান, আমি ভাবছি আমি মৃত্যুর পর তার কাছে আমি আসতে পারবো, বা মৃত্যুর পর আমি যাচ্ছি স্বর্গে। কিন্তু বাইবেল আমায় বলছে ব্যভিচার। বা ওই জায়গায় গিয়ে আমি যদি কাজ যদি করি, ঈশ্বরিক কাজ করি বা প্রচার করি, সেখান থেকে আমি কিছু পাবো, ব্যভিচার। ঈশ্বরের পথ অত সোজা নয়। দেখুন, যদু করছে বলে আমিও করতে হবে, মধু করছে বলে আমাকেও করতে হবে, না 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 না। ইউ অ্যাডাল্টেরিয়াস। তারপর বলছে ডোন্ট ইউ নো, বা ডোন্ট ইউ রিয়েলাইজ দ্যাট ফ্রেন্ডশিপ উইথ দ্য ওয়ার্ল্ড মেক ইউ এনিমি অফ গড।
তারপর তারপর লেখক জাকব আবার বলছে, আই সে ইট अगेन, ইফ ইউ ওয়ান্ট টু বি ফ্রেন্ড উইথ দ্য ওয়ার্ল্ড, ইউ মেক yourself enemy of God. You make enemy of God. দাদা আমি সেই মেয়েটাকে আমি বা সেই মহিলাটাকে আমি বিয়ে করতে চাই, বা দাদা আমি সেই ছেলেটাকে বিয়ে করতে চাই। এবার প্রশ্ন হয়েছে তার সাথে আমার ভালোবাসা, কিন্তু তার সাথে সাথে আমার ফোকাসটা কোথায়? সে কত টাকা রোজগার ইনকাম করছে, অনেক টাকা ইনকাম করছে, সেই ফোকাস কি? বাইবেল আমায় বলছে আমি ব্যভিচার। দাদা আমি সেই মহিলাটাকে ভালোবাসি, বা সেই মেয়েটাকে ভালোবাসি, বা সেই ছেলেটাকে ভালোবাসি, ভালো কথা, কিন্তু ফোকাস কোথায়? ও এত এত টাকা ইনকাম করছে, না এ বাস্তবিক ঈশ্বরের সন্তান, না ঈশ্বরের মধ্যেও রয়েছে, পৃথিবীর মধ্যেও রয়েছে? ওই ছেলেকেও ব্যভিচার বলছে, আমি যে ব্যক্তি বিয়ে করতে চাইছি আমাকেও ব্যভিচার বলছে। বা দাদা প্রার্থনা করুন এইরকম যেন আমার কাছে বা আমার জন্য শুধুমাত্র এইরকম ছেলে এসে ম্যারেজ যেটা করতে চায়, বা এইরকম ছেলে যেন সম্বন্ধ যেন আসে যেই ছেলে গভর্নমেন্ট সার্ভিস করে। বাইবেল আমাকে বলছে ব্যভিচার। ঈশ্বর কোনটা রেখে দিয়েছে? ও আমি চাই না ওইটা। ঈশ্বর কি চিন্তা ভাবনা করে আমার জন্য সাজিয়েছে, আমি ওটা চাই না। আমি ভাবছি আমি ঈশ্বরের কাজ করছি, আমি ভাবছি প্রচার করছি, কিন্তু বাস্তবিক আমি নিজের চোখে নিজেই পড়ে গেছি। ওই জিনিসই, ওই ব্যভিচার জিনিস, আত্মা বা ওই ব্যভিচার যে পরিস্থিতি যেইটার পিছনে আমি দৌড়াচ্ছি, শেষ দিনে সেই জিনিস চিৎকার করে ঈশ্বরের কাছে আমার বিরুদ্ধে বলবে। সেই হচ্ছে ব্যাপার। ব্যভিচার ভয়ঙ্কর জিনিস। বা এই রকম দাদা প্রার্থনা করুন যেন এইভাবেই আমি যেন চলতে পারি, আমার যেন ইনকাম এইভাবে যেন আসে, আমাকে কেউ যেন সাহায্য করতে থাকে, বা ও যেন আমাকে প্রতি মাসে এত টাকা দিতে থাকে, এইটা প্রার্থনা করুন। আমার প্রার্থনার রাস্তা কিন্তু আলাদা, ঈশ্বরের সাথে আমি কানেকশন হচ্ছে না। বাইবেল কি বলছে? ইফ ইউ ওয়ান্ট টু বি দ্য ফ্রেন্ড অফ দ্য ওয়ার্ল্ড, ইউ মেক yourself enemy of God. সত্যটা আমি কিন্তু ঢাকতে পারবো না, চিৎকার করছে আমার বিরুদ্ধে, তাই না? তারপর কি বলছে? ডু ইউ থিঙ্ক দ্য স্ক্রিপচার হ্যাভ নো মিনিং? তুমি কি ভাবছো, আমি কি ভাবছি যে ঈশ্বরের বচন কোনো মানে হয় না বা মানে নেই? They say that God is passionate, that the spirit he has placed within us should be faithful to him. মানে ঈশ্বর যখন এই পৃথিবীতে আমাকে সৃষ্টি করে নিয়ে এসেছে, হ্যাঁ, তার আত্মা, মানে তার আত্মার মাধ্যমে আমাকে দিয়েছে, আমার এই মানুষটার ভেতরে সেই আত্মাটাকে দিয়েছে। কেন? যেন আমরা তার ভজনা কীর্তন করি, তাই না? They say that God is passionate, কিসের জন্য? That the spirit he has placed within us, যেই আত্মা, আমার এই মানুষের যে আত্মাটা ভেতরে রয়েছে, তাই না? He has placed within us should, যেন be faithful, কার be faithful? ঈশ্বরের দিকে যেন আমরা বিশ্বস্ততা থাকি, be faithful to him। কারণ শাস্ত্র বলছে God oppose the proud but give grace to the humble. ঈশ্বর যারা অহংকার তাদের বিরুদ্ধে, কিন্তু যারা হাম্বেল, যারা দয়ালু, তাদের জীবনে ঈশ্বর তার কৃপা দয়া করে। You adulterous, ঈশ্বরের গভীর রহস্যর বাক্য যেন আমাদের জীবনে কথা বলে এবং দাগ কাটে। শেষ দিনে সেই চাহিদা যেন চিৎকার করে আমার বিষয়, আমার বিরুদ্ধে ঈশ্বরকে যেন না বলে। প্রার্থনা করি প্রত্যেকটা ভ্রাতা ও ভগ্নীগণের জীবনে তুমি সাহায্য করো, আমরা যেন গভীর রহস্য বুঝে তোমার দিকে এগিয়ে আসতে পারি, এই পৃথিবীর ধন সম্পত্তির দিকে যেন এগিয়ে না যাই। নাম হচ্ছে তোমার প্রচার করছি, কিন্তু
কিন্তু কিছু পাওয়ার যেন না করি পিতা। তুমি সাহায্য করো, তুমি সাহায্য করো, তুমি সাহায্য করো। ধন্যবাদ জানাই, যিশুর নামে চাইলাম, আমেন। আমাদের ফেসবুকে দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড ফেসবুক পেজ রয়েছে, অবশ্যই কমেন্ট করবেন, ফলো করবেন, এবং ইউটিউবেও দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড সেটার মধ্যেও কমেন্ট করবেন। সকলকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড।